Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম অ্যান্ড ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো দেশীয় স্টাইলে আলু দিয়ে গরুর মাংসের ঝোল। চলুন বেশি কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি। প্রথমে চুলার উপর একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এবার গরম তেলের মধ্যে মাঝারি সাইজের কেটে রাখা দুটি আলু দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে স্বল্প পরিমাণ হলুদের গুঁড়ো ও নুন দিয়ে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব। আমার আলুগুলো হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে আলুগুলো নামিয়ে নিচ্ছি। অবশিষ্ট তেলের মধ্যে কুচি করে কেটে রাখা পেঁয়াজ, দুটি তেজপাতা ও পরিমাণ মতো জিরা দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে নেড়েচেড়ে এর মধ্যে সব ধরনের ঘরোয়া মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা, 1.5 টেবিল চামচ আদা, রসুন ও পেঁয়াজ বাটা, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, সজের গুঁড়ো ও স্বাদমতো নুন। এবার ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। যেহেতু এখানে আমি কাঁচামরিচ বাটা ব্যবহার করছি, তাই কালার আসার জন্য এখানে আমি অ্যাড করছি 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। এবার নেড়েচেড়ে মশলা থেকে তেল না ছেড়ে দেওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখতে পাচ্ছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। এবার মশলার সাথে মাংসগুলো ভালোভাবে নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে এসে ঢাকনা তুলে নেড়েচেড়ে আবার অল্প সময়ের জন্য ঢেকে দিলাম। এবার ঢাকনা তুলে ভেজে রাখা আলু দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নেড়েচেড়ে 2 কাপ পরিমাণ হালকা গরম পানি দিয়ে ঢেকে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে এসে দেখছি মাংসগুলো খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার আসল রহস্য, আমার নিজ হাতে তৈরি স্পেশাল সিক্রেট মশলা। এই সিক্রেট মশলাটা আমি এবার মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে নেড়েচেড়ে নেব। আপনারা চাইলে আমার হাতের তৈরি স্পেশাল সিক্রেট মশলা রেসিপি একদিন আপনাদের সাথে শেয়ার করব, যদি আপনারা কমেন্টে জানতে চান। সো গাইস, আমার দেশীয় স্টাইলে আলু দিয়ে গরু মাংস ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই আমার এই আজকের রেসিপি আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।